তো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো, আমি আজকে চলে এসেছি একটা সব রকম সবজি দিয়ে শুক্তোর মতন করে রান্না করব। এটা হচ্ছে, তোমরা তোমাদের বাড়ির আশেপাশে সবাই দেখো তেলাকুচ পাতা বলে, আমরা তো তাই বলি। এতে লাল লাল ফল হয়, টিয়া পাখিও খায় সেই ফল। দেখো, এটা দিয়েই আজকে সবজিটা করব। এখানে কাঁচকলা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি বিনস, গাজর, আলু আর পটল। চলো এবার রান্নার মূল পদ্ধতিতে যাওয়া যাক। দেখো, এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একে একে সব সবজিগুলো। দেখো, এখানে আমি কাঁচা কলা, গাজর, বিনস, আলু, পটল দিয়ে দিয়েছি সব একসাথে। এটাকে ভালো করে ফোড়নের সাথে ভেজে নেব। তোমরা চাইলে এর মধ্যে আরও অন্য কিছু সবজিও অ্যাড করতে পারো, কিন্তু আমি আর কিছু দেবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। দেখো, এখানে নুন আর হলুদ দিয়ে নিয়েছি। দেখো, এখানে আমি সব সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এবার ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। দেখো, গ্রেট করে রাখা আদাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার ঝোলের জন্য দিয়ে দেবো জল। দেখো, তেলাকুচুর শাকগুলোকে এখানে আমি দিয়ে দিয়েছি, ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখো, এখানে ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে জাল দিয়ে হতে দেব, ঢেকে দিয়ে। আমার এখানে সবজিগুলো যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, সেদ্ধ মোটামুটি ভালোই হয়ে গেছে। এবার ঝোলে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। চলো বন্ধুরা, ঝোলে ভালো করে জাল উঠে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নিই। দেখো, এখানে সব সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে লঙ্কা দিইনি, তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো। বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারে। যখন পেট গরম হবে তোমরা এইভাবে একবার বানিয়ে খাইয়ে দেখো, দেখবে আশা করি ঠিক হয়ে যাবে। দেখো, তরকারিটা রেডি হয়ে গেছে। এটা এক রকমের শুক্তোই বলতে পারো। তোমাদের বাড়ির কারোর যদি এরকম পেটের প্রবলেম হয়ে থাকে, এইরকম করে বানিয়ে খাওয়াবে, দেখবে আশা করি ঠিক হয়ে যাবে। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই।